থাকবে না। আমাদের এখানে যদি সরকার ম্যাজিস্ট্রেট, র্যাব, সেনাবাহিনী বসায় রাখে, তারপরে বাজার নিয়ন্ত্রণে হবে না। কারণ হচ্ছে আমাদের যা চাহিদার থেকে আমদানি যদি কম থাকে, বাজার এমনিই বেড়ে যায়। 2 দিন বাজার কম থাকার কারণ হচ্ছে ওই যে আইপিআইপি শব্দ শেষ হয়ে গেছে, একদিনে 4-5 টাকা বাজার বেশি। তো দেখা যাচ্ছে কালকে যে 75 টাকা হবে না, এর কোনো গ্যারান্টি নেই। কালকে হাটে যে 3000 টাকা মন হবে না, এরও কোনো গ্যারান্টি নাই। যখনই বাজারে মাল আমদানি কম থাকবে, তখনই বাজার ফট করে 200 টাকা বেড়ে যাবে। এই জন্য দেখা যাচ্ছে সেঞ্চুরি হতে আর খুব একটা বেশি দিন লাগবে না, 2-4 দিনের মধ্যে বা এই সপ্তাহের মধ্যেই সেঞ্চুরি হয়ে যাবে আমার মনে হয়। আল্লাহর রহমতে সবারই লাভ হচ্ছে, কারোরই লস হচ্ছে না, সবারই লাভ হচ্ছে। তবে দিন যাবে লাভের সংখ্যাটা বাড়বে, কারণ হচ্ছে পেঁয়াজ যদি সেঞ্চুরি হয়ে যায় বা সেঞ্চুরির উপরে চলে যায় ধীরে ধীরে, তাও কিছু করার নাই। কারণ আমাদের দেশের পেঁয়াজে বাজার নিয়ন্ত্রণ করা মোটেও বর্তমানে সম্ভব নয়। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। এই মুহূর্তে দর্শক বন্ধুরা আমি আছি মেসার্স আলী ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো আজকের বাজারে কিন্তু বিক্রি অনেকটা বেশি ঢাকা শ্যামবাজারে। তো আজকে আমরা বিস্তারিত জানিয়ে দেবো যে আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজারে। তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক আজকে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি আঙ্কেল ভালো আছি। তো বাজারের কি পরিস্থিতি আজকে আঙ্কেল? বাজারের পরিস্থিতি গতকালকে থেকে আজকে উত্তপ্ত। গতকাল থেকে আজকে 3 থেকে 4 টাকা কেজিতে বাজার বেশি। আজকে কালকে গত 2-3 দিন বেচা কিনা ছিল না। কালকে যেমন 60 টাকা থেকে 62-63 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছি, যেটা 63 টাকা পেঁয়াজ বেচছি সেটা এখন 68। কেউ কেউ বেচা বন্ধও রাখছে যে আজকে কোনো দরেই পেঁয়াজ বেচবেন না, হাটে ঘাটে বাজার ব্যাপক বেশি থাকার কারণে আমাদেরকে পেঁয়াজ বিক্রি করতে দিচ্ছে না। আগামীকাল তারা বিক্রি করবে, আজকে বেচতে যাচ্ছে না। কারণ হাটে 2600 টাকা থেকে 2800 টাকা বাজার, 2800 টাকা হলে 70 টাকা কেজি হাটেই বাজার। আরো 4 টাকা খরচা আসে, 74 টাকা পেঁয়াজের ভর্তা পড়ে। তাহলে এখানে আপনার 68 টাকা বেচতে দেয় কেমন করে? এই জন্য বাজার অনেক বেশি। গত 2 দিনের থেকে আজকে বাজার অনেক বেশি। মাঝখানে কম ছিল, 2 দিন আগে কম ছিল, 2-3 দিন গতকাল থেকে 3 দিন বাজার মারাত্মক কম ছিল, বেচাকেনা একেবারে কম ছিল। কারণ হচ্ছে সবার মুখে মুখে একটা কথা ছিল যে হয়তো বৃহস্পতিবারে অথবা রবিবারে সরকার আইপি দিয়ে দিতে পারে, বাইরে থেকে পেঁয়াজের আনার অনুমোদন দিতে পারে। কিন্তু সরকার সেদিকে ভ্রুক্ষেপ না করে অনুমোদন না দেওয়ার কারণে হাটে ঘাটে কৃষকরা এবং যারা রাখি মেন আছে পেঁয়াজ যারা রাখি করছে, তারা বুঝতে পারছে যে বাইরের পেঁয়াজ আসবে না, হাটে ঘাটে পেঁয়াজ আমদানিও কম হওয়া ধরছে। আমদানি একেবারে কম থাকার কারণে পেঁয়াজের বাজার ঊর্ধ্বগতি। এই যে সকলের মুখে মুখে ছিল আইপি আসবে, এই ভয়ে কিছুটা আমদানি বেশি করছিল আঙ্কেল 2 দিন। হ্যাঁ, মানুষের আসলে ভয় তো আছে যে ইন্ডিয়ান পেঁয়াজ বা বাইরের পেঁয়াজ যদি আমদানি হয় তাহলে পেঁয়াজের বাজার পড়ে যাবে। এই জন্য অনেকেই আমদানি ব্যাপকভাবে করছিল, করার কারণে বাজারটা নিয়ন্ত্রণে ছিল। কিন্তু যখনই দেখছে যে বৃহস্পতিবার গেল, রবিবার গেল, কোনো আইপি বা বিদেশি পেঁয়াজের অনুমোদন সরকার দেয় নাই, না দেওয়ার কারণে কৃষকদের বা যারা রাখি করে তাদের একটা শক্ত অবস্থানে চলে গেছে যে সরকার বাইরে থেকে পেঁয়াজ আনবে না, আমাদের পেঁয়াজ আমরা আমাদের মন মতো ধীরে 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 বিক্রি করব। এই জন্যই আজকে বাজারের এই অবস্থা। এরকমের মন মতো বিক্রি করলে তো আঙ্কেল এই যে বেশি দিন সময় লাগবে না সেঞ্চুরি করতে পেঁয়াজ। এই যে আজকে আবার প্রায় 70 টাকা নাকি হাটের বাজারে পড়তা। আপনার চ্যানেলেই এর আগে বলছি যে হয়তো 1 সপ্তাহ গেলেই হয়তো সেঞ্চুরি করার সম্ভাবনা আছে। 2 দিন বাজার কম থাকার কারণ হচ্ছে ওই যে আইপিআইপি শব্দ শেষ হয়ে গেছে, একদিনে 4-5 টাকা বাজার বেশি। তো দেখা যাচ্ছে কালকে যে 75 টাকা হবে না, এর কোনো গ্যারান্টি নেই। কালকে হাটে যে 3000 টাকা মন হবে না, এরও কোনো গ্যারান্টি নাই। যখনই বাজারে মাল আমদানি কম থাকবে,
তখনই বাজার ফট করে 200 টাকা বেড়ে যাবে। এই জন্য দেখা যাচ্ছে সেঞ্চুরি হতে আর খুব একটা বেশি দিন লাগবে না, 2-4 দিনের মধ্যে বা এই সপ্তাহের মধ্যেই সেঞ্চুরি হয়ে যাবে আমার মনে হয়। তো এখন এই কৃষকদের তো আমদানি করা উচিত আঙ্কেল, এরকম এভাবে থাকলে তো আইপি আবার দিয়ে দিতে পারে, তাই না? আসলে এই সরকারের কোনো ভাবমূর্তি বোঝা যাচ্ছে না। এই সরকারের মানে জনপ্রিয়তাও নাই, সরকারের কোনো গ্রহণযোগ্যতাও নাই। এই সরকার আসার পর থেকেই আমরা যারা ব্যবসায়ীরা কেউ ভালো নাই। হ্যাঁ, ভালো না থাকার কারণে দেখা যাচ্ছে সরকারের কার্যকলাপ বা কৃতকর্ম আমাদের কাছে সন্তুষ্ট না। কারণ হচ্ছে বাজার যখন উদ্যোগাতে যখন সরকারের পদক্ষেপ নেওয়ার দরকার, কি করলে বাজার নিয়ন্ত্রণে যাবে, এই সব কোনো পদক্ষেপ নাই, আমাদের সাথে কোনো আলোচনা নাই। বা যারা ইম্পোর্টার বা যারা ব্যবসা করে বড় বড় ব্যবসায়ী, তাদের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসার দরকার। আমার মনে হয় এখন পর্যন্ত এই সরকার কোনো ব্যবসায়ীদের সাথে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে আমার জানা নাই। তো রাখি ব্যবসায়ীদের তো লাভ হইতেছে আঙ্কেল এখন। রাখি এবং কৃষক না, আল্লাহর রহমতে সবারই লাভ হচ্ছে, কারোরই লস হচ্ছে না, সবারই লাভ হচ্ছে। তবে দিন যাবে লাভের সংখ্যাটা বাড়বে, কারণ হচ্ছে পেঁয়াজ যদি সেঞ্চুরি হয়ে যায় বা সেঞ্চুরির উপরেও চলে যায় ধীরে ধীরে, তাও কিছু করার নাই। কারণ আমাদের দেশের পেঁয়াজে বাজার নিয়ন্ত্রণ করা মোটেও বর্তমানে সম্ভব নয়। এখন হচ্ছে একেবারে প্রান্তিক পর্যায়ে কৃষকের হাতে পেঁয়াজ নাই, এখন পেঁয়াজ আছে মুষ্টিময়েক বড় বড় কৃষকের হাতে, আর যারা স্টক করছে রাখি করছে তাদের হাতে পেঁয়াজ আছে। তারা যেভাবে নিয়ন্ত্রণ করবে বাজার সেভাবে নিয়ন্ত্রণ হবে বাজার। কারণ প্রান্তিক পর্যায়ে কৃষকের হাতে যদি পেঁয়াজ থাকতো তাহলে পেঁয়াজ ভরপুর আমদানি থাকতো, বাজার নিয়ন্ত্রণে থাকতো। এই অবস্থা। তো আজকে আঙ্কেল সর্বোচ্চ কত বিক্রি করলেন? আজকে সর্বোচ্চ 70 টাকা বিক্রি করছে। এটা আছে এখানে, এই যে এইটা কি মোটাটা? এটা মোটাটা, এটা ফরিদপুরের পেঁয়াজ, এটা মাল ভালো, 70 টাকা বিক্রি করছি। তারপরেও বেচতে দিতে চায় না, বলছে যে আজকে বেচেন না, আগামীকালকে বেচেন। এই একটা পেঁয়াজ আজকে বেচা নিষেধ, আগামীকাল বেচতে বলছে। কারণ হচ্ছে ইতিমধ্যে 1 সপ্তাহ ধরে ব্যাপারীরা কিন্তু খুব একটা লাভে নাই, অধিকাংশ ব্যাপারীরা লসে আছে। এই জন্য যদি আবারও বলি, যদি বাজার নিয়ন্ত্রণে রাখা লাগে তাহলে বাংলাদেশ সরকারের আইপি একেবারে দিতে বাধ্য। যদি না দেয় তাহলে বাজার ধীরে ধীরে 100 টাকার উপরে উঠে যাবে, সরকারের কিছু করা থাকবে না। আমাদের এখানে যদি সরকার ম্যাজিস্ট্রেট, র্যাব, সেনাবাহিনী বসায় রাখে, তারপরে বাজার নিয়ন্ত্রণে হবে না। কারণ হচ্ছে আমাদের যা চাহিদার থেকে আমদানি যদি কম থাকে, বাজার এমনিই বেড়ে যায়। যেরকমের আলুর দাম এখন কম, আমদানি বেশি, যে জিনিসেরও কাঁচামাল আমদানি বেশি, বাজার কম। আমদানি নাই, বাজার আপনি বেড়ে যায়, এটাই হচ্ছে স্বাভাবিক কাঁচামালের। আপনি আজকে ওই যে আইপির কথা খালি বলছিল যে আইপি অমুক দিনে হতে পারে, তাই বাজার একেবারে নিয়ন্ত্রণে এবং 5 টাকা বাজার কমে গেছিল। আজকে আবার শুনছে যে বাজারে আইপি ঢুকছে না, বাইরের পেঁয়াজ আসছে না, 5 টাকা বেড়ে গেছে। হয়তো দেখবো যে আজকেও দেখবো যে আইপি নাই, কালকে আরো 5 টাকা বাড়ার সম্ভাবনা আছে, কমার কোনো সম্ভাবনা নাই। যদি শুনে কোনোভাবেই আসবে না তাহলে 10 টাকা বাড়বে। হ্যাঁ, তাই না আঙ্কেল? অবশ্যই বাজার দিন যাবে, দিন 2-1 টাকা করে বাড়তে দেখা যাচ্ছে যে ব্যাপক হারে বাড়ার সম্ভাবনা আছে। তো আঙ্কেল কৃষকদের এখন করণীয় কি? তাদের এখন যদি বাজার নিয়ন্ত্রণ আছে, কৃষকদের করণীয় এইটা আমি আপনি বললে কৃষক শুনবে না। বললাম না, প্রান্তিক পর্যায়ে কৃষকের হাতে পেঁয়াজ নাই। যাদের হাতে পেঁয়াজ আছে তাদের হচ্ছে কালেজা আছে, 500-1000 মন, 2000 মন, 5000 মন রাখি করে রাখছে, স্টক করে রাখছে। তারা এইসব লসের ভয় করে না, তারা বেশি দামে বিক্রি করে বেশি লাভ করার মনোবাসনা নিয়েই তারা স্টক করে রাখছে। এরকম তারা জানে যে বাইরের পেঁয়াজ না আসলে আমরা আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যাব। এই হচ্ছে অবস্থা। তো আঙ্কেল আজকে সর্বনিম্ন কত গেছে পেঁয়াজ? আজকে সর্বনিম্ন 66 টাকা বেচে, 65-66 সর্বনিম্ন। হ্যাঁ, গতকালকে ছিল উপরে 66 টাকা ছিল, উপরে 65-66 ছিল, 60 টাকা নিচে ছিল। আচ্ছা, আর রসুন কত করে পায়? রসুনি বাজার একটু বেশি, আমরা রসুন 80 টাকা মাথায়। এইটা 80 হইছে না? না, এইটা 65 টাকা। আচ্ছা, মোটাটা 80 টাকা। এইটা হ্যাঁ, এইটা রসুনটা 80 টাকা হইছে। রসুনের দাম একটু বাড়া দরকার নাকি আঙ্কেল?
রসুন রসুনের না তো- খুব একটা রসুনের বাজার বাড়বে না, হয়তো এরকম 80-90 টাকার মধ্যেই থাকবে। এরকমই থাকবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ অনেক মূল্যবান কথা বলার জন্য। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ আমি ছিলাম মেসার্স আলী ট্রেডার্স, ঢাকা শ্যামবাজারে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম।